আমরা বিস্তার পরিমাপ অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান এই অধ্যায়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, এটার আমরা পরিমিত ব্যবধান শেষ করেছি এবং ভেদাঙ্কের আজকে শেষ লেকচার হবে। তারপর আমরা বিভেদাঙ্ক করবো, অন্য কিছু করবো। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন নিয়েছি যেখানে শ্রেণী দেওয়া আছে 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500। আচ্ছা, গণসংখ্যা 15, 25, 45, 20। প্রশ্ন বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে ভেদাঙ্ক বের করো। কি বলছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে ভেদাঙ্ক বের করো। ফাইন। প্রথমে আমরা চিন্তা করবো যে আসলে আমাদের কোন সূত্রটা ব্যবহার করা উচিত। আমাদের ভেদাঙ্কের 4টা সূত্র রয়েছে, 1, 2, 3, 4। তো আমি বলেছিলাম যদি কখনো অঙ্ক আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে বলে, যেমন এখানে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে, মানে আমাদের প্রশ্নও কিন্তু বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে, যদি এই কথাটা উল্লেখ থাকে তাহলে এই দুই সূত্রের মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, এই দুই সূত্রের মধ্যে যে কোনো একটা হবে। আর এই 2 নম্বর সূত্রটা কখন হবে? যদি আমাদের প্রশ্নে গণসংখ্যা দেওয়া থাকে তাহলে এইটা হবে, আর যদি গণসংখ্যা না দেওয়া থাকে তাহলে এইটা হবে। এখন প্রশ্নে আমরা দেখি যে গণসংখ্যা আছে কি নাই। ভেরি গুড, দেখো তো শ্রেণীতে আছে, গণসংখ্যা আছে। ইয়াস, আমাদের প্রশ্নতে গণসংখ্যা আছে, তার মানে আমাদের কোন সূত্র হবে? এই সূত্রে ব্যবহার করতে হবে। ভেরি গুড, আমি একটু সূত্রটা লিখে নিই। সামেশন এফ ডি স্কোয়ার ভাগ হচ্ছে এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন, তারপর হচ্ছে স্কোয়ার গুণন সি। তোমরা যদি পরিমিত ব্যবধান ঠিকঠাক করে পড়ে থাকো সুন্দর করে, তাহলে ভেদাঙ্কে তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। ভেদাঙ্ক অনেক সহজ, কারণ পরিমিত ব্যবধান বুঝলে ভেদাঙ্ক বোঝা যায়। আচ্ছা, তাহলে আমার অঙ্ক শুরু করি, অ্যান্সার শুরু। এখানে আমরা রেখা টানা শুরু। প্রথমে এই ঘরে থাকবে শ্রেণী, এই ঘরে থাকবে গণসংখ্যা। এটা যেহেতু অন্তর্ভুক্ত পদ্ধতি, বহির্ভূত পদ্ধতি, অর্থাৎ যে আদায় শেষ হয়েছে তাই দিয়েই শুরু হয়েছে, সুতরাং এখানে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। বের করলাম। তারপরে এখানে আমাদের যেহেতু ডি, এই যে ডি 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 রয়েছে, সুতরাং ডি আমাদের বের করতে হবে। ডি এর আলাদা সূত্র রয়েছে, সেই ডি এর ঘর থাকবে। তারপরে আমাদের এফ ডি বের করতে হবে। তারপরে আমাদের বের করতে হবে এফ ডি স্কোয়ার। ওকে, এখন এই সবগুলোর নাম প্রথমে আমার 1, 2, 3, 4 চারটা লাগবে। 1, 2, 3, 4। প্রথম ঘরে আমি নিলাম হচ্ছে শ্রেণী, যেটা প্রশ্নে দেওয়া আছে সেই শ্রেণীটা প্রথমে লিখে নিই। 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500। এটা হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা কত দেওয়া আছে? 15, 25, 45 আর 20। আচ্ছা, গণসংখ্যার পরে এই ঘরে থাকবে আমাদের শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু, মধ্যবিন্দুকে আমরা সাধারণত এক্স বলি, গণসংখ্যাকে এফ বলি। তাহলে মধ্যবিন্দু কীভাবে বেরোবে? আমি আগেও বলেছি, এই যে এই ঘরের মধ্যবিন্দু কী হবে দেখো। প্রথমে কত রয়েছে? 100, 100 যোগ 200 ভাগ হচ্ছে 2, কত হলো? 150। বাংলা কথা হচ্ছে শুরুর সংখ্যা শেষের সংখ্যা দুটো যোগ করবা, 300, 200 আর 300 যোগ করবো, তাহলে হবে 500। 500কে আবার 2 দ্বারা ভাগ দিবে, তাহলে কত হবে? 250। একই রকমভাবে 300 আর 400 যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, 350 হবে। তারপরে 400 আর এটা কত? 500, 500 যোগ করবা, 2 দ্বারা ভাগ দিবা। মধ্যবিন্দু বের করার এটাই হচ্ছে পারফেক্ট নিয়ম। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে যে আমাদের সূত্রে ডি রয়েছে, ডি কীভাবে বের করে? তোমরা যদি পরিমিত ব্যবধানের ক্লাস করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝেছো। ডি এর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এক্স মাইনাস এ ভাগ হচ্ছে সি। আচ্ছা, এখন আসো ডি বের করা হোক। আচ্ছা, আমাদের এই শ্রেণী মধ্যবিন্দুর মধ্যে একটা সংখ্যাকে এ ধরতে হবে। এখন আমরা এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি, সরি, কিন্তু আমরা ডি এমন সংখ্যাকে ধরবো যেটা মাঝামাঝি অবস্থায় রয়েছে। তো আমি ধরলাম একে, আমি 350কে আমি এ ধরলাম, মাঝামাঝি একটা। তাহলে নিচেও একটা সংখ্যা থাকলো, উপরে 2টা সংখ্যা থাকলো, এরকম টাইপের আমরা মাঝখানে জায়গাটাকে এ ধরবো। এখন ক্যালকুলেশন করব। ডি এর সূত্র কি? এক্স মাইনাস এ ভাগ সি। এ মানে কি? 350। আচ্ছা, এখন এই ঘরে কি বসবে? একটা জিনিস লক্ষ্য রাখো যে এখানে এই শুরুর ঘরে এক্স কত? মধ্যবিন্দু এক্স 150। তাহলে এক কাজ করো, 150 তারপরে মাইনাস এ মানে কত? 350 দিলা। তারপরে ভাগ হচ্ছে সি। এখন সি কত? সি মানে বুঝাই 100 থেকে 200-র মধ্যে ডিফারেন্স কত। তার মানে তুমি এভাবে গুনতে থাকো, 100 থেকে 101, 102, 103, 103, 104, 105, 106, 107, 108, এরকম করে 200 অবধি গেলে ডিফারেন্স কত হবে? 100। যেমন ধরো আমি যদি সহজ করে বুঝাই, যেমন 5 থেকে 10-এর মধ্যে পার্থক্য কত, তাহলে দেখো 6, 7, 8, 9, 10, 5 ডিফারেন্স। তো তোমাকে যদি বলা হলো 10 থেকে 20-এর মধ্যে পার্থক্য কত, তাহলে তুমি অবশ্যই বলবা গুনে গুনে যে 10 হবে। তোমাকে যদি বলা হয় 5 থেকে 7-এর মধ্যে ডিফারেন্স কত, গুনে বলো 5, 5, 6, 7, 2, তাহলে 2 হবে। একই রকমভাবে 100 থেকে 200-এর মধ্যে গুনে তুমি দেখো যে পার্থক্য কত হবে, হচ্ছে 100।
পার্থক্য কত 100, তাহলে সি এর মান এখানে 100। তাহলে এখন ক্যালকুলেশন করো 150 মাইনাস 35 ভাগ 100, এটা করি দেখো তো কত আসে। 150 মাইনাস 35 ভাগ হচ্ছে 100, সরি ভুল হইল আমার, 150 মাইনাস হচ্ছে 35 না 350, এখানে 350 ভাগ হচ্ছে 100, তাহলে আসে কত -2 বসবে। আমি আবার বুঝাচ্ছি, যদি আমি এই ঘরের ডি এর মান কত হবে সেটা বের করি, ডি এর সূত্র কি এক্স মাইনাস এ, তাহলে এই ঘরে এক্স এর মান কত 250, তাহলে 250 লিখলাম, তারপরে মাইনাস দিলাম, তারপরে এ মানে কত 350 লিখলাম, লেখার পরে ভাগ সি কত আমাদের সবসময় 300 থেকে 400-র মধ্যে পার্থক্য সাধারণত 100ই হবে গুনে গুনে, তাহলে 250 মাইনাস 350 দাও, তারপরে ভাগ 100 দাও, তাহলে এখানে আসবে -1, আর এখানে ক্যালকুলেশন করলে আসবে 0। তোমরা নিজেরা ক্যালকুলেশন করবা, কীভাবে ক্যালকুলেশন করতে হবে আমি সেটা তো বলে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে ডি এর মান, তারপরে আমাদের বের হবে হচ্ছে এফ আর ডি, তাহলে এফ হচ্ছে এটা, ডি হচ্ছে এই সংখ্যাগুলো, এই দুটো গুণন করতে হবে। তাহলে 15কে -2 দ্বারা গুণন করো, তাহলে লেখো 15 গুণন -2, তাহলে আমাদের কত আসে -30, ঠিক আছে। এখানে -30 আসবে, তারপরে 25 গুণন -1 দিবা, তাহলে -25 আসবে, তারপরে এখানে এটা হচ্ছে 0 আমাদের, তাহলে 45কে 0 দ্বারা গুণ করলে 0, 20কে যদি 1 দ্বারা গুণ করো তাহলে 20ই হয়। আর এখানে আসবে এফ ডি স্কোয়ার, তার মানে কি প্রথমে তুমি ডি স্কোয়ার বের করে নেবা, তাহলে মাইনাস ব্র্যাকেট দাও, প্রথমে ব্র্যাকেট দিবা, তারপরে লেখো -2, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিবা, তারপরে দিবা স্কোয়ার, যেহেতু ডি এর উপর স্কোয়ার দেওয়া আছে তাহলে 4 আসলো, এটার সাথে গুণন দিবা কত এফ, তাহলে -2 এর সাথে এফ কত 15, কত হলো 60, এখানে হবে 60। একরকমভাবে এটা বের করো, তাহলে এখানে ডি কত -1, ব্র্যাকেট দাও, -1 দাও, তারপরে স্কোয়ার দাও, তারপরে গুণন দাও, -1 এর সাথে এফ কত 25, তাহলে কত আসবে 25। একই রকমভাবে এখানে আসবে 0, একই রকমভাবে এখানে আসবে 20। এখন আমাদের যোগ করার পালা, এটা যোগ করব, তারপরে আমাদের এটা যোগ করব, তো এটার নাম হচ্ছে সামেশন এফ, অথবা এটাকে বড় হাতের এন বলা হয়। তো 15 যোগ 25 যোগ 45 যোগ 20 সবগুলো যদি আমরা যোগ করতেই, তাহলে আমাদের যোগফল আসবে 105। তারপরে এটা যোগ যদি দেই, এটা যোগ কীভাবে দিব দেখো, প্রথমে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমি ধনাত্মক সংখ্যা কোনটা শুধুমাত্র 20, আর ঋণাত্মক সংখ্যা -25 -30। ধনাত্মক সংখ্যা ধরো এখানে যদি আরও একটা ধনাত্মক সংখ্যা থাকতো 20 10, তাহলে সবগুলো ধনাত্মক সংখ্যা আমি প্রথমে যোগ করে নিতাম। তাহলে এখানে একটা ধনাত্মক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 20, তাহলে 20 লিখলাম, 20 মাইনাস, এখন আমি কি করব, যে ঋণাত্মক সংখ্যাগুলো রয়েছে, যেমন এখানে ঋণাত্মক সংখ্যা -30 -25, এই দুইটা যোগ করে নিব, তাহলে 30 যোগ 25 কত আসে 55। এই ধনাত্মক সংখ্যার থেকে এই 55 আমি বাদ দিব, অর্থাৎ 20 থেকে 55 বাদ দিব, তাহলে 20 মাইনাস 55, তাহলে কত আসে -35, তাহলে এখানে হবে -35, অর্থাৎ সামেশন এফ ডি হলো -35। একই রকমভাবে সামেশন এফ ডি স্কোয়ার, তুমি 60 25 0 20 এই ধনাত্মক সংখ্যাগুলো যোগ করলে আসবে কত 105। এই মাইনাস এইখানে যে মানে যখন মাইনাস থাকবে আমাদের ক্যালকুলেশনের মধ্যে, তখন সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে তুমি প্রথমে ধনাত্মক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগ করে নিবা, তারপরে বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে ঋণাত্মক যে সংখ্যাগুলো রয়েছে, যেমন যেগুলোর সামনে মাইনাস রয়েছে সেগুলো যোগ করবা, নিয়ে ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক সংখ্যা বাদ দিয়ে দিবা, তাহলে যেটা থাকবে সেটাই অ্যান্সার। সহজ কথা। এখন আসো সূত্রে আমাদের মান বসাতে হবে, আমাদের সূত্র লিখি। কী সূত্র জানো আমাদের, সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস গুণন সি। আমাদের এফ ডি স্কোয়ার কত 105, এন কত 105, বাহ দুটো 105, আচ্ছা ঠিক আছে। এফ ডি কত -35, এন কত 105, তারপর স্কোয়ার গুণন সি কত আমাদের 100, সি মানে এই 100 থেকে 200-র মধ্যে ডিফারেন্স আমাদের কত। আচ্ছা সি শুধু না, আমি মনে হয় একটু ভুল করেছি, সি এর উপরে এখানে আমাদের স্কোয়ার হবে। আচ্ছা তোমরা একটু ক্যালকুলেশন যদি ঠিক করে নাও প্লিজ, যে সি এর উপরে এখানে আমাদের স্কোয়ার হবে, একটু লিখে নাও, সি এর উপরে স্কোয়ার, ওকে এই সি এর উপরে স্কোয়ার হবে, সি এর উপরে স্কোয়ার হবে, এটা আসলে বলতে ভুল হয়েছে। আচ্ছা তাহলে 100-র উপরে হবে স্কোয়ার। এখন ক্যালকুলেশন করো, 105কে 105 দ্বারা ভাগ দিলে কত আসবে, এখানে 105কে 105 দ্বারা ভাগ করলে হবে 1 মাইনাস 35 ভাগ হচ্ছে 105 করো,
তাহলে এখানে আসবে হচ্ছে -35 ভাগ কত 105, তাই না? -35 ভাগ 105 করলাম, তাহলে কত আসে -0.3। এখন এটার উপরে দিতে হবে আমাদের কি স্কোয়ার, এই যে স্কোয়ার রয়েছে, সরাসরি এর উপরে স্কোয়ার দিয়ে দাও, স্কোয়ারে চাপ দাও স্কোয়ার, তাহলে কত আসে 0.01। তাহলে 1 - 0.1, তারপর ব্র্যাকেট দাও, 100-এর উপরে যদি স্কোয়ার দাও তাহলে হবে 10,000 মনে হয় না, কত 4টা শূন্য 1 2 1 10 হ্যাঁ 10,000। তাহলে এখন 1 থেকে 0.11 বাদ দাও ক্যালকুলেটারে, 1 - 0.11, ঠিক আছে? তাহলে কত আসে 0.89 গুণন 1 2 3 4, এটাকে এখন গুণন দাও, অ্যান্সারকে এখন গুণন দাও, অর্থাৎ 0.89কে তুমি গুণন দাও 2 3 4, এই যে 10,000 দেয়, তাহলে আসবে কত অ্যান্সার আসবে 8900, 8900 আচ্ছা। আশা করি তোমরা বুঝেছো। সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমাদের ভেদাঙ্ক বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব, আমরা নেক্সট ক্লাসে বিভেদাঙ্ক করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।